প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান সপ্তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 2। একটি বস্তুর ভর 120 কেজি। একটি রকেটে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটল। প্রথম প্রশ্ন, ভর কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে বস্তুর ওজন ক্রমশ কমতে থাকলে এর ভর স্থির থাকে, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, চাঁদে বস্তুটির ওজন নির্ণয় করো। এবং সর্বশেষ প্রশ্ন, ভূপৃষ্ঠ ও চন্দ্রপৃষ্ঠ থেকে একই উচ্চতায় বস্তুকে রেখে ছেড়ে দিলে বস্তুটি কোন স্থানে মাটিতে আগে স্পর্শ করবে, বিশ্লেষণ করো। অর্থাৎ ভূপৃষ্ঠ এবং চাঁদের পৃষ্ঠ মানে একই উচ্চতা থেকে যে আমরা দুই জায়গা থেকে বস্তুটা ছেড়ে দিই, তাহলে কোনটি আগে মাটি স্পর্শ করবে সেটি ব্যাখ্যা করতে হবে। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ভর কাকে বলে? কোন বস্তুতে অবস্থিত মোট পদার্থের পরিমাণকে ভর বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে বস্তুর ওজন ক্রমশ কমতে থাকলেও এর ভর স্থির থাকে, ব্যাখ্যা করো। ভর হলো কোনো বস্তুর অন্তর্নিহিত পদার্থের পরিমাণ যা স্থির থাকে এবং এটি পরিবেশ বা অবস্থার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। আর ওজন হলো সেই বস্তুর উপর পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে কাজ করা বল। যখন কোনো বস্তু ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থান যেমন পাহাড়, আকাশপথ বা মহাকাশের দিকে নেয়, তখন পৃথিবীর অভিকর্ষ বল সামান্য কমে যায়, তাই বস্তুর ওজন কমে যায়। কিন্তু বস্তুর ভর অপরিবর্তিত থাকে, কারণ বস্তুর মধ্যে থাকা পদার্থের পরিমাণ বা প্রকারের পরিবর্তন হয় না। উদাহরণ, পৃথিবী থেকে উঁচুতে উঠে মহাকাশযানে থাকলে বা চাঁদে গেলেও ব্যক্তির ভর একই থাকে, কিন্তু ওজন খুব কমে যায় বা শূন্য হয়, কারণ সেখানে অভিকর্ষ বল খুবই কম। তৃতীয় প্রশ্ন ছিল, চাঁদে বস্তুটির ওজন নির্ণয় করো। এখানে বস্তুর ভর দেয়া আছে 120 কেজি। অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং বস্তুটি ভূপৃষ্ঠের ওজন কত? তাহলে আমরা বের করি। 120 কে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করি, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে, তাহলে আসবে 1176 নিউটন। এই 1176 হলো বস্তুটির ভূপৃষ্ঠের ওজন। আমরা জানি কোন বস্তুর ওজন পৃথিবীতে যা হবে, চাঁদে তার 6 ভাগের 1 ভাগ হবে। তাহলে চাঁদে বস্তুটির ওজন হবে 1176 ভাগ 6 নিউটন, অর্থাৎ 196 নিউটন। সুতরাং চাঁদে বস্তুটির ওজন হবে 196 নিউটন। সর্বশেষ প্রশ্ন ছিল, ভূপৃষ্ঠ ও চন্দ্রপৃষ্ঠ থেকে একই উচ্চতায় বস্তুটিকে রেখে ছেড়ে দিলে বস্তুটি কোন স্থানের মাটি আগে প্রবেশ করবে, বিশ্লেষণ করো। আমি আবার বলছি, ভূপৃষ্ঠ ও চন্দ্রপৃষ্ঠ থেকে একই উচ্চতায় বস্তুটিকে রেখে ছেড়ে দিলে বস্তুটি কোন স্থানের মাটি আগে স্পর্শ করবে, বিশ্লেষণ করো। ভূপৃষ্ঠ ও চন্দ্রপৃষ্ঠ থেকে একই উচ্চতায় বস্তুটিকে রেখে ছেড়ে দিলে পৃথিবীর মাটি আগে স্পর্শ করবে। ভর হলো কোনো বস্তুর অন্তর্নিহিত পদার্থের পরিমাণ যা সব স্থানে এমনকি চাঁদে বা পৃথিবীতে পরিবর্তন হয় না। ওজন হলো সেই বস্তুর উপর কাজ করা অভিকর্ষ বল যা অবস্থানের উপর নির্ভর করে। পৃথিবীতে অভিকর্ষ বল বেশি, তাই একই ভরের বস্তুটি বেশি ওজনের। চাঁদে অভিকর্ষ কম, তাই সেই ভরের বস্তু কম ওজনের হবে। এই কারণেই যখন বস্তু চাঁদে নিয়ে যাওয়া হলো, ভর অপরিবর্তিত কিন্তু ওজন অনেক কমে গেছে। যখন বস্তুকে কোনো উচ্চতা থেকে অবাধভাবে ছেড়ে দেওয়া হয়, তখন বস্তু মাটিতে পৌঁছানোর সময় নির্ভর করে মূলত অভিকর্ষ ত্বরণের উপর।
পৃথিবীতে অভিকর্ষজ বল অনেক বেশি, অর্থাৎ বস্তুটি নিচের দিকে শক্তভাবে টানে, ফলে বস্তুটি দ্রুত মাটির দিকে চলে আসে। চাঁদে অভিকর্ষজ অনেক কম, অর্থাৎ বস্তুকে টানার শক্তি কম, তাই বস্তুটি ধীরে ধীরে নিচের দিকে আসে এবং মাটিতে পৌঁছাতে বেশি সময় নেয়। সুতরাং বলা যায় একই উচ্চতা থেকে বস্তু ছাড়া হলে পৃথিবীর মাটি আগে স্পর্শ করবে, কারণ সেখানে অভিকর্ষ শক্তিশালী এবং পতনের গতি বেশি। চাঁদে অভিকর্ষ কম হওয়ার বস্তুটি পরে মাটি স্পর্শ করবে। এ ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।